1 মিনিট। শাহজাহান তপন স্যারের 2024 মানে 26 ব্যাচের জন্য যে এডিশন সেটা সেখানে তাপগতিবিদ্যার এক্সাম্পলের সকল ইম্পর্টেন্ট ম্যাথ এই সোর্সে পেয়ে যাবেন। এটা 27 ব্যাচ এবং 26 ব্যাচ সকলের জন্য। 26 ব্যাচদের কিন্তু টাইম কম, সেক্ষেত্রে সবগুলো চ্যাপ্টারের অ্যাটলিস্ট এক্সাম্পলের ম্যাথগুলো করা উচিত এবং 15 থেকে 20টা বোর্ড সিকিউ সলভ করা উচিত। তো দেখেন প্রথম পেজের 1 ক 4 এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তারপর দেখেন কনসেপ্ট ক্লিয়ারের জন্য এই ম্যাথটাও কিন্তু করতে হবে। হ্যাঁ, তারপরে দেখেন 1 ক 47 নম্বর পৃষ্ঠা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখেন গলন্ত বরফ দ্বারা আসলে নিম্ন স্থির বিন্দু বোঝায়, এইটার জন্য এটা ইম্পর্টেন্ট। এটা কিন্তু একটা হাই ভোল্টেজ ম্যাথ, এটা কিন্তু আপনাদের বেশ জায়গায় আসে এবং মানে ঘুরে পেঁচা দেয় অনেক সময় সিচুয়েশনের কারণে, আমরা পরীক্ষার হল সিচুয়েশনের কারণে অনেক সময় এটা মিস্টেক করি। এখানে দেখেন একটা এই প্রশ্ন থেকে সূত্র বিল্ড করতে হবে, তো এরকমের সূত্র কিন্তু আপনাদের অন্য টাইপের সূত্র বিল্ড করতে হইতে পারে, সেটা আপনার এইটা করলে একটা অভ্যস্ত হয়ে যাবেন, ঠিক আছে। তারপর দেখেন 42 নম্বর পৃষ্ঠার এই যে খ নম্বর 1 খ 4 এটাও খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, আপনার কনসেপ্ট ক্লিয়ারের জন্য। দেখেন এইখানে এটাও কিন্তু আপনার মোলার আপেক্ষিক তাপের কনসেপ্ট ক্লিয়ারের জন্য একটা ম্যাথই আছে। তারপর তাপগতীয় স্থানাঙ্কের ভিতরে এই যে 1 ঘ 2 এটাও খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখেন এইখানে এই যে ক নম্বরটা তো কনসেপ্ট ক্লিয়ারের জন্য, এটা এখানে একটা কনসেপ্ট ক্লিয়ার, এখানে একটা কনসেপ্ট ক্লিয়ার সূত্রে। তারপরে যে খ নম্বর যেটা আছে এটা কিন্তু আপনার সূত্রটা আপনারা বইয়ে পাবেন না, এই এক্সাম্পলই এর জন্য এটা ইম্পর্টেন্ট। দেখেন সূত্রটা হচ্ছে এইটা এবং এই সূত্রটার প্রমাণ আমি এখানে লিখে রাখছি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এবার কিন্তু সব ইউনিক স্টাইলে কোশ্চেন করে সবসময়, মানে আর কি এখন ইউনিক স্টাইল করা শুরু করছে। তো দেখেন 1 ঘ 6 এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটু দেখেন কোনটা দ্বারা কী বোঝায়, এর জন্য এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে এটাও আপনার খুবই ইম্পর্টেন্ট, এই যে এই ম্যাথটা, হ্যাঁ এই ম্যাথটাও খুবই ইম্পর্টেন্ট, মানে উপরের নিচে দুইটা ইম্পর্টেন্ট। দেখেন 1 উম 9 এটাও বেশ ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট খুব। এখানে কিন্তু দেখেন লেখা আছে যে এখানে আপনার যে হ্রাস হ্রাস মানে কিন্তু ডিফারেন্স বোঝাচ্ছে, কেউ আবার এটা যোগ বিয়োগ করে না, এটা দ্বারা ডিফারেন্স বোঝাচ্ছে। দেখেন এখানে নোটটা লেখা আছে পেন্সিল, এই যে এটা খ নম্বরটা ইম্পর্টেন্ট, 1 উম 10-এর খ নম্বরটা ইম্পর্টেন্ট। তারপর লাস্ট ওয়ান 1 উম 11-এর এই যে খ নম্বরটা ইম্পর্টেন্ট। তো আপনারা যদি সবগুলো করতে নাও পারেন, যেগুলো বললাম সেগুলো করেন, অ্যাটলিস্ট কাভার হবে ইনশাল্লাহ। ও দাঁড়ান, আরেকটা ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে এই যে খ নম্বরটা দেখেন, এটা হচ্ছে 1 চ 56 নম্বর পৃষ্ঠা 1 চ 4, তো এইগুলো করেন, আশা করি কাভার হয়ে যাবে।